সমাজ 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 শেষ করে দিল একটা মেয়ের প্রাণ। কেন বলছি দেখুন এই ভিডিওটি। कैसी लगी मेरी पोटली? मुझे दूल्हे बोले गया तो मैं सुंदर लग रही हूँ बस है? दिखाइए जरा। कोई दिक्कत ही तो हमारे घर छोड़ देते, हमारे बच्चे को मारते ना। ये बहुत सुंदर सुशील। এই মেয়েটি আজ নেই বেঁচে। কেন বেঁচে নেই এই মেয়েটি? কারণ এই মেয়েটি বিয়ে হয়েছিল, শ্বশুর বাড়িতে গিয়েছিল, শ্বশুরবাড়ির মানুষ তাকে বাঁচতে দেয়নি। 14 মাস আগে মেয়েটির বিয়ে হয়েছিল, 14 মাস আগে অনেক মনে আশা নিয়ে গিয়েছিল শ্বশুরবাড়িতে। মেয়েদের নিয়ম বিয়ে বসতে হবে, তাই মেয়েরা আজকাল না চা সত্ত্বেও শ্বশুরবাড়ি পা দেয়, বাবার বাড়ি ছেড়ে। মানিয়ে নিয়েছে, সব মেয়েই মানিয়ে নিয়েছে, কারণ বিয়ে বসতে হবে। মা বাবা না চা সত্ত্বেও বিয়ে দেয়, কারণ মানিয়ে নিয়েছে, এটা সমাজের নিয়ম। একটা মেয়ে মা বাবার মনের অনেক দুঃখ থাকে যখন মেয়েকে বিয়ে দেয়, তবু বিয়ে দিতে হয়। একটা মেয়ে ভালো থাকে, সুশীল বলছিল মা আমার মেয়ে ভালো ছিল, কিন্তু এই ভালো মেয়েটাকে শ্বশুরবাড়ির মানুষ ভালো নজরে দেখেনি, তাকে অত্যাচার করতে করতে মেরে ফেললো। তাই তো অত্যাচার করতে করতে মেরে ফেললো। তো একটা ভালো মেয়েকে অত্যাচার কেন করলো? বাবার বাড়িতে সে সর্বগুণী, আর শ্বশুর বাড়িতে কেন এত কষ্ট পায় একটা মেয়ে? সেটাই কথা আমার। আজকে মেয়েটা বলছিল মা আমি টিকতে পারছি না, আমাকে নিয়ে যাও। বাড়ির থেকে বলছিল চেষ্টা করো থাকার, চেষ্টা করো, মানাও। দেখুন না কতটা মানিয়েছে, আজ দুনিয়ার থেকে চুপ হয়ে চলে গিয়েছে। এতটাই মানিয়েছে। কেন মানাবে? মা বাবাকে বলছি কেন মানাবে? সমাজ, এই সমাজের ভয়েই মা বাবা আপনার জীবনটা খালি করে দিলেন। সমাজের ভয় পাবেন না, সমাজ আমাদেরকে ধরা দেয় না। সমাজের সাথে থাকতে হবে, সমাজের নিয়ম মানতে হবে। কিন্তু আপনার এই এত বড় নিয়ম মানাটা কোনো ঠিক হলো না। যে সমাজ কি ভাববে বলে আপনাকে মেয়েকে দুনিয়ার থেকে বিদায় করে দিলেন। আজকে যদি নিয়ে আসতেন তো ভালো থাকতো মেয়েটা। ছোটোবেলা থেকে শেখানো হয় একটা মেয়ে পরের বাড়ির। কেন পরের বাড়ি বানান? মেয়েটাকে পরের বাড়ি দিতে হবে, ঠিক আছে, স্বাভাবিক, আপনার এটা নিয়ম আমাদের। কিন্তু মেয়েকে উপযুক্ত করুন, সুন্দর সুশীল পড়াশোনা শিক্ষিত সব কিছু করার পরেও মেয়েকে একটা উপযুক্ত করুন যে নিজের কিছু করতে পারে। বিয়ে শ্বশুরবাড়ি টিকতে পারুক বা না পারুক সে চলে আসবে। সমাজের ভয় না পেয়ে মেয়েকে উপযুক্ত করুন যেন মেয়ে কিছু করে খেতে পারে। সমাজের ভয় পেয়ে আজকে মেয়েটা জীবন শেষ করে দিল, মেয়েটা জীবন শেষ হয়ে গেল। তো সমাজ আজকে যদি লাভ ম্যারেজ হতো বলতে পারতাম যে লাভ ম্যারেজ হয়েছিল, তাই মেয়েটা সমাজের ভয়ে আসতে পারেনি। লাভ হোক আর অ্যারেঞ্জই হোক, কারো অধিকার নেই একটা মেয়েকে এইভাবে অত্যাচার করার। একটা মেয়ে স্বপ্ন নিয়ে যায় শ্বশুরবাড়িতে, আজকে লাভ ম্যারেজ হতো বাবা মা বলতো নিজে নিজে বিয়ে করেছে, এমন হয়েছে। এখানে তো অ্যারেঞ্জ ছিল, মা বাবা বিয়ে দিয়েছিল দেখে, সেখানে কেন এত কষ্ট পেল? আজকে প্রত্যেকটা মেয়ে সমাজের ভয়ে মুখ ফোটাতে পারে না, সম্পূর্ণ কথা খুলে বলতে পারে না যে এতটা অত্যাচার হচ্ছে। কারণ সমাজে কি বলবে যদি চলে যাই। তো সমাজকে বলছি, সমাজ একটা মেয়ে, একটা ভালো একটা গুণী মেয়ে কখনো শ্বশুরবাড়ি এমনি ছাড়ে না, সে অনেক অত্যাচারে শ্বশুরবাড়ি ছাড়ে। তাই বলছি আপনাদেরকে হাত জোড়ে করে, কোনো মেয়ে যখন শ্বশুরবাড়ি ছেড়ে বাবার বাড়ি যে বসে তখন আপনারা কথা শোনাবেন না, না মেয়েকে না বাবা মাকে কথা শোনাবেন না। সেই ভয়েই আজকে অনেক মেয়ে দুনিয়া ছেড়ে চলে যাচ্ছে। হাত জোর করে বলছি এই নিন্দা চর্চা বন্ধ করুন, মেয়েদেরকে শান্তিতে বাঁচতে দিন।